এক ঘন জঙ্গলের গভীরে, যেখানে সূর্যের আলোও সবসময় পৌঁছত না, সেখানে ছিল এক বিশাল প্রাচীন গাছ। তার ডালপালা আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, যেন সে মহাবিশ্বের সব রহস্য নিজের বুকে ধারণ করে রেখেছে। গাছটির বয়স কত তা কেউ জানত না, তবে লোকমুখে প্রচলিত ছিল যে এই গাছটি যুগ যুগ ধরে অনেক পরিবর্তন দেখেছে। একদিন রুনু নামের একটি ছোট ছেলে জঙ্গলে ঘুরতে ঘুরতে এই গাছটির কাছে এসে পৌঁছাল। গাছটির কাণ্ডের মাঝখানে একটি বড় ফাটল দেখে সে অবাক হয়ে গেল। ফাটলের ভেতরে উঁকি মেরে সে দেখল, এ তো একটি আস্ত বাড়ির মতো। ভিতরে সুন্দর সাজানো ঘর, একটি আরামদায়ক বিছানা, আর একপাশে একটি ছোট্ট দরজা। গাছটি যেন নিজের মধ্যে একটি গোপন কুঠুরি বানিয়ে রেখেছে। রুনু প্রথমে ইতস্তত করল, কিন্তু পরে কৌতূহল তাকে ভেতরে টেনে নিয়ে গেল। ভেতরে ঢুকে সে দেখল, গাছটি যেন তাকে স্বাগত জানাচ্ছে। বইয়ের তাক ভর্তি ছিল নানান পুরনো বই, যেগুলোর মলাটগুলো ধুলোয় ঢাকা। বিছানাটা এত নরম ছিল যে রুনুর সেখানে শুয়ে পড়তেই তার সব ক্লান্তি দূর হয়ে গেল। রুনু প্রতিদিন সেই গাছ বাড়িতে আসত। সে পুরনো বইগুলো পড়ত, গাছের শান্ত পরিবেশে বসে কল্পনার রাজ্যে হারিয়ে যেত। সে অনুভব করত, গাছটি যেন তার বন্ধু, তার গোপন আশ্রয়। গাছটি তাকে শুধু একটি থাকার জায়গায় দেয়নি, দিয়েছিল এক নতুন জগৎ, যেখানে সে নিজেকে খুঁজে পেত। এভাবেই রুনুর দিন কাটতে লাগল সেই জাদুর গাছে, যেখানে প্রকৃতি আর কল্পনার মিশেলে তৈরি হয়েছিল তার নিজস্ব এক ছোট্ট স্বর্গ।